এটি হলো ফার্মেন্টেশন জার, নিজে বানিয়েছি। অ্যাকচুয়ালি আমি 1 লিটার অ্যাপল সিডার কিনতে গিয়ে ভয় পেয়ে গেছিলাম। 1200 থেকে 1500 টাকা। চাইলে আপনি নিজেও বানাতে পারেন। কিভাবে বানাবেন এটার প্রসেস ইউটিউবের মধ্যে আছে। তবে কেউ এটা দিয়ে বিয়ার কিংবা অ্যালকোহল বানানোর চেষ্টা করবেন না, এবং ওই প্রসেসটা আমি নিজেও বলবো না। এইটা একটা প্লাস্টিকের জার, এখানে যদি কাঁচের জার ব্যবহার করা হয় ভালো হয়। এটা কিভাবে ব্যবহার করলাম দেখেন। এটা একটা ছোট বোতল উল্টা করে দিয়েছি, দিয়ে উপর থেকে স্যালাইনের পাইপ দিয়েছি, এবং নিচের থেকে যে এয়ারলক অর্থাৎ বাতাস উঠবে, উঠে প্রথম বোতলে যাবে, প্রথম বোতল থেকে উপরের দিকে এসে এই বোতলে আসবে। এইখানে পানি থাকবে। পানি থাকলে কি হবে, বাতাস বেরিয়ে যেতে পারবে। ঢাকনাটা একটু লুজ করে দিলে হবে, কোনো ব্যাকটেরিয়া ভিতরে যেতে পারবে না। এয়ারলকের মেন কাজ হলো এটাই, যাতে বাইরে থেকে কোনো বাতাস ঢুকতে না পারে। এই ছোট বোতলে পানি থাকবে। আপনারা যারা অ্যাপল সিডার বানান তারা তো ভালো করে জানেন, এমন ধরনের গ্যাস সৃষ্টি হয় যদি বোতলের ঢাকনা বন্ধ থাকে, এটা অনেক বড় একটা ব্লাস্ট হতে পারে। আমি একদিন ভয় পেয়ে গেছিলাম, তারপরেই এটা করেছিলাম। তখন আমার অভিজ্ঞতা ছিল না। এই এয়ারলকটা অনেক জরুরি। অ্যাপল সিডারে তো প্রাকৃতিকভাবে ইস্ট থাকে, চিনির সাথে যখন ইস্ট মিক্স হয় এমন একটা গ্যাস সৃষ্টি হয়, যেটা একটা মানে মাখা হতে পারে, যার কারণে এই এয়ারলকটা ব্যবহার করতে হয়। অর্থাৎ ভিতর থেকে গ্যাসটা চলে যাবে, বাইরে থেকে কোনো বাতাস ভিতরে ঢুকতে পারবে না। এটা বাজারে কিনতে গেলে অনেক টাকা দাম। অ্যাকচুয়ালি এটা অনেক ভালো কাজ করে, আপনারা নিজেরা বানিয়ে দেখতে পারেন। আমি 2টা বানাইছি, একটা বোতলের, এটা হলো বোতলেরটা। আগে যেটা দেখিয়েছিলাম ওইটা হলো আপনার একটা জারের। তবে জারগুলো কাচের ব্যবহার করলে ভালো হয়। ঠিক আছে, লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের আরও আনকমন ভিডিও পাওয়ার জন্য। এটা আপনি কিনতে গেলে বাজারে অনেক টাকা দাম। এখন যদি নিজে বানিয়ে ফেলতে পারেন, এটা হলো আরেকটা, আগেরটা দেখছিলেন ওটা হলো বোতলেরটা। ধন্যবাদ সাথে থাকার জন্য।